আজ ভ্যালেন্টাইন্স ডে দুর্গা। আমি তোমায় খুব ভালোবাসি দুর্গা। বুঝো, যাও যাও যাও, শুভ কাজে দেরি করো না। মাছকে জল থেকে তুলে ডাঙায় ছেড়ে দিলে যেভাবে ছটফট করে মরে, দুর্গাকেও আমি ঠিক ওইভাবে মরতে দেখতে চাই। তুমি খুশি তো দুর্গা? এই বাড়াবাড়িটার কোনো দরকার ছিল না। আমি সবাইকে একসাথে দেখেই খুশি। আমি কি 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 খুঁজছো? কিছু না, এমনি। তাহলে কি খুঁজছো? না, একটা আংটি ছিল, মানে এই কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, পড়ে গেছে কিনা। আংটি ছিল, খুলে রেখেছিলে? কেন খুলে রেখেছিলে? ওই আংটি ওই যে অনি যেরকম করে দুর্গার হাতে পরিয়ে দিচ্ছিল, আমিও সেরকম একটা ভেবেছিলাম যে আমার আংটিটা তোমার হাতে পরিয়ে দেবো, কিন্তু খুঁজে পাচ্ছি না। কোথায় গেল বলো তো? এই ভাই অনি, বলছি আংটি কি তোমার কাছে একটাই ছিল? মানে স্পেয়ার কোনো আংটি? সম্রাট, কি হচ্ছে এটা? কি করে সবার কাছে কি করছো? তাতে কি হচ্ছে? ওদের ভালোবাসা আর আমার ভালোবাসাটা কিছু না, শুধু ভাড়াবো নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি এমনিই করবো। কি? প্রপোজ। মাই ডিয়ার রিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার মন প্রাণ জুড়ে শুধু তুমি 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 আর তুমি। ব্যাপারটা কি? কেউ ফোন ধরছে না কেন? অদ্ভুত তো। তবে কি ওরা আমার আগেই পৌঁছে গেছে সবাই? উফ, কি 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 করব এখন? কি করি আমি? কি করে খবরটা দিই ওদেরকে? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তাইতে শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এক্সকিউজ মি, অ্যাটেনশন প্লিজ, আমার সবাইকে কিছু বলার আছে। তুই বলবি পরে, এত দেরি করে এলি কেন? আর হাতে এগুলো কি? আলো আধারে নরনারীগণ, মুখ আর মুখোশের মাঝখানে জমে উঠবে এই প্রেম। আমি কিন্তু এসবের মধ্যে নেই বলে দিচ্ছি। এই না বললে চলবে না, সবাইকে এই মাছগুলো পড়তে হবে। দুর্গা ধরো, তুমি এটা ধরো। জল খেয়ে আসছি। আরে এই এত জোরে মিউজিক চলছে। ও, এই জন্যই হয়তো কেউ ফোনটা শুনতেও পায়নি আমার। কিন্তু কাকে বলবো কথাটা?
দুর্গা? ও ইয়েস, ওকে বলাটাই ঠিক হবে। দুর্গার চোখে মুখে এই খুশিটা আমি শেষ কবে দেখেছি আমার মনে নেই। এখন ওকে কি করে এসব কথা বলবো? কখন আসলে বুঝতেই পারলাম না। মাস্ক পরে থাকলেও তোমাকে ঠিক খুঁজে নিয়েছি। চলো না, আমরা একটু ব্যস্ত হই। কোনো কথা না, কোনো কথা না। সবাই দেখছে অনেক। তো তো মানে তুমি কি দুর্গা, আমাদের জীবনে এরকম একটা মুহূর্তের বড় অভাব, আর আজকের পরে তোমাকে আবার কবে এভাবে কাছে পাবো সেটা আমি জানি না। তাই আজকে লজ্জা করে এই চান্সটা আমি মিস করতে চাই না। কি হচ্ছে? এই তো চারু দাঁড়িয়ে ছিল এখানে, কোথায় গেল ও? তুমি দূরে সরে যাওয়ার পর থেকে একটা জিনিস বুঝেছি চারু, যে জিনিস সহজে পাওয়া যায় তার মধ্যে কোনো মজা নেই। এই যে আগের দিন যেটা জোর করে পেলাম, আহা, তার মধ্যে একটা নেশা আছে, আর এই নেশাটা কাটানো খুব সহজ নয় চারু। তাই তো আমি বারবার তোমার কাছে ছুটে আসবো। আমার জমে থাকা রাগ, দুঃখ, কষ্ট সব ভুলে যাব কিছুক্ষণের জন্য। বাড়িতে কি বলে এসেছিস? আমি মানে ইয়ে, আচ্ছা পূজা, তুই জানিস বাড়িতে এত প্রবলেম চলছে, তারপর তুই? দিদিভাই আমি তোকে অনেকবার ফোন করেছি, দেখ ফোনটা, আমি সবাইকে ইনফ্যাক্ট ফোন করেছি, কেউ ফোন তোলেনি। কি ব্যাপার বলতো পূজা, তোকে এরকম লাগছে কেন? দিদিভাই কি বলছিস কি পূজা? এক্স্যাক্টলি দিদিভাই, আমি এই কথাটা অনেকক্ষণ ধরে দুর্গাকে বলার চেষ্টা করছি, কিছুতেই আমি বলতে পারছি না। পূজা, এত কিছু ভাবার সময় নেই, আমাদের এক্ষুনি দুর্গাকে কথাটা জানাতে হবে। চারু তো এক্ষুনি এখানে ছিল, কিন্তু এখন তোকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা অঞ্জনদা, এসো তো একবার বাইরে দেখি। হ্যাঁ হ্যাঁ চল। দিদিয়া, দিদিয়া এই সময় কোথায় গেল? আশেপাশে সব জায়গায় দেখে এলাম, অমনি কোথাও নেই। কি হবে এখন? কোথাও গেলে তো আমাকে বলে যেত, সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেল? নিশ্চয়ই নিশ্চয়ই দিদি আর কোনো বিপদ হয়েছে। কিন্তু দুর্গা, আমরা তো এখানে সবাই রয়েছি, কি করে কিছু? পূজাও তো বাইরে থেকে এসেছে, অথচ আমরা কিন্তু কেউ ওকে লক্ষ্য করিনি। তার মানে তুই বলতে চাইছিস বৌমনিকে কেউ? না না না, সেটা পসিবল নয়, কারণ চারু এতক্ষণ আমার সাথেই ছিল। আচ্ছা আমাদের ভিতরের ঘরটা দেখা হয়নি। বৌমনি যদি ভেতরে থাকতো তাহলে তো সাড়া দিত, তাই না? না না দিদি ভাই, আমরা একবার খুঁজে দেখি। হ্যাঁ চলো।
কিছু একটা পড়লো, ভারী কিছু একটা। শোনো, আমি কিন্তু দিদি ভাই নই যে আমার ছেলে মেয়েদের ক্ষতি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর চোখের জল ফেলবো। আমি কিন্তু এ সমস্ত সহ্য করবো না। যে আপদগুলো জন্ম দিয়েছো তাদের জন্য আমি অনেক কিছু সহ্য করছি। হ্যাঁ, আমার অবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোমার। মেয়ের জন্য চোখের জল ফেলছো, যা ভাবে আমাদের কথা। হ্যাঁ, সেলফিশ মেয়ে কোথাকার। দেখে আমার এই অবস্থা, তার মধ্যে পূজাও। শোনো, আমি জানি না পূজা কোথায় আছে, কিন্তু তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তুমি দাদাকে কিছু বলবে না। এমন করছো যেন আমি না বলে দাদা জানতে পারবে না। পূজা না নিজের খবর নিজে খুঁড়েছে, বুঝতে পেলা? তুমি সবকিছু যেন চুপ করে থাকবে, মেয়েটাকে বাঁচাবার চেষ্টা করবে না। আমি পারলে না ওকে নিজের হাতে গলা টিপে মারতাম। এটা তুমি কি বলছো? তুমি না বাবা। অবাক হচ্ছ কেন মিস্তি? বাবা হলেও দাদার গায়ে যে রক্ত বইছে, মেজদার গায়ে তো সেই একই রক্তই বইছে। তাই মেজদার থেকে অন্যরকম কিছু আশা করাটা ঠিক না। শিপ্রা, আমাদের কথার মাঝে তুমি কেন কথা বলছো? হ্যাঁ, আর হুট করে ঢুকে পড়লে এই ঘরে কোন সাহসে? মাফ করবেন মেজদা, কথাটা কানে এলো বলে বলতে বাধ্য হলাম। আপনাকে আমার কিছুই বলার নেই, কিন্তু মিস্তি, তোমার চোখে জল কেন? যা করতে এসেছিস সেটা তো করা হয়ে গিয়েছে, এবার যা এখান থেকে। পূজার জন্য চিন্তা হচ্ছে, তাই তো? মায়ের মন নানান আশঙ্কার কথা ভেবে। ছোট ছোট কথা বাড়াস না, তুই এখন এখান থেকে যা। চলে যাব মিস্তি, তার আগে শুধু তোমাকে একটা কথা বলবো। কই, তুমি চারু দুর্গার জন্য কখনো তো এভাবে কিছু বলনি? যদিও বলবে কেন, ওরা তো তোমার গলার কাঁটা ছিল, কিন্তু কিন্তু ওরাও তো কারোর মেয়ে ছিল মিস্তি। কি বলতে চাইছিস তুই? মিস্তি, মা তো মাই হয়। তুমি তোমার সন্তানদের জন্ম দিয়েছো বলে তাদেরকে আগলাবে আর অন্য সবাই চলে যাক, এটা তো ঠিক না মিস্তি। আজ যা হয়েছে তুই তাতে খুব খুশি হয়েছিস না রে? হ্যাঁ, তার মানে তোর মনে হচ্ছে যা হচ্ছে ঠিক হচ্ছে। আমার সঙ্গে এরকমই হওয়া উচিত ছিল, তাই তো? আমার শুধু একটা কথাই মনে হচ্ছে মিস্তি, একজন মা কি করে এতটা স্বার্থপর হতে পারে? ভগবান আছে কি নেই আমি জানি না মিস্তি, তবে উনি যদি সত্যিই থেকে থাকেন তাহলে এর বিচার উনি ঠিক করবেন। তোমার জ্ঞান দেওয়াগুলো বন্ধ করো, যাও এ ঘর থেকে। যাওয়ার সময় একটা কথা বলে যাই তোমাদের, যে পাপ তোমরা করছো তার ফল তোমরা ঠিক পাবে, আর এই তো সবে তার শুরু। একদম চুপ। দিদিয়া, এই দিদিয়া। বৌমনি, চারু, চারু দরজা খোলো। চারু, শুনতে পাচ্ছো? চারু, চারু, চারু দরজা খোলো। চারু, বাবা, কি ডাক! রোমিও জুলিয়েটকে ডাকছে। সাড়া দাও চারুলতা, তোমার সাড়া না পেয়ে তোমার প্রেমিকের আওয়াজ তো ক্রমশ চড়ছে। হ্যাঁ, দেখো। চারু দরজা খোলো। চারু, চারু, কি করে চুপ করে আছো তুমি জানো? আমারই মনে হচ্ছে আমি সারা একটা কাজ করি না, দরজায় খুলে দিই। দরজাটা খোলো বৌমনি। কি হয়েছে বৌমনি? এতবার করে দিদিয়াকে ডাকা হচ্ছে, দিদিয়া কোনো সাড়া দিচ্ছে না কেন? আমার মনে হয় ভেতরে কিছু প্রবলেম হয়েছে। এখানে কি করে? না মানে হতেও তো পারে যে শরীর খারাপ করেছে, আমাদের ইমিডিয়েটলি ভেতরে ঢুকতে হবে। দিদিয়া, বৌমনি, এই দিদিয়া, তোর শরীর ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? দিদিয়া, দরজাটা একবার খোল না প্লিজ। বাবা, এই তো নর্মাল হলে। টেনশন করো না,
এর জন্যই এতগুলো কথা বলা। তবে যাই বলো না কেন, তোমার প্রতি এখনো টান আমার অনেক চাড়ু, অনেক। শুধু ক্যামেরাটা নেই, তবে মোবাইল, এই মোবাইলে সব সুন্দর সুন্দর মোমেন্ট তুলে রেখেছি। দুর্গা, আই এম শিওর বৌমনির কিছু একটা হয়েছে, আই এম শিওর। তাহলে তো দরজাটা ভাঙতে হবে অনি। আচ্ছা অঞ্জনদা, তোমার এই ঘরে ঢোকার আর কোনো রাস্তা আছে? এই ঘরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগানের ওখানে একটা জানলা আছে, ওটা কাঁচের জানালা, ওটা ভেঙে ঢোকা যেতে পারে। ওকে ওকে, আমি দেখছি। জানো তো, আমি ভাবছি কম্পিউটারে একটা ফোল্ডার করে আমার চারুর নাম দিয়ে তোমার আমার সমস্ত ফটো ভিডিও সেভ করে রাখবো, আর যখনই তোমার কথা মনে পড়বে সেগুলো দেখে হাসি মেটাবো। আর যদি তুমি ভুল করেও সব লিক করেছো, আই মিন তোমার মুখ খুলে তো এগুলো আমাদের আর পার্সোনাল বলে কিছু থাকবে না, সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে যাবে। না 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 না, ব্ল্যাকমেল করছি না, সাবধান করছি তোমায়। বলা তো যায় না তোমার ওই প্রেমিক অঞ্জনের সাথে কোনো এক দুর্বল মুহূর্তে তুমি তোমার আমার সমস্ত আমি জানি তুমি সবটা বুঝে গেছো। না না, অনেক হয়েছে, অনেক মানিয়ে নিয়েছি আমি, আর নয়। আমাকে এবার মুক্তি দাও তোমরা। দেখো শিপ্রা, তুমি মাথা একটু ঠান্ডা করো না। আমি জানি না যে কে তোমার গালের ওই ইয়েটা করেছে, কিন্তু আমি তো বলছি যে থাক, আমার জন্য আর কিচ্ছু করতে হবে না তোমার। আমাকে এবার যেতে হবে, যেতেই হবে আমাকে। শিপ্রা, কোথায় যাচ্ছ তুমি? যেখানেই যাই তোমাদের শুধু একটা কথা বলবো, এই সূর্য তরুণে তোমরা বেমানান, তোমরা অন্যরকম, তোমরা অনেক ভালো। তাই কোনো পরিস্থিতিতে নিজেদেরকে বদলে ফেলো না। তুমি এভাবে কেন কথা বলছো? আমরা তো তুমি যেভাবে বলেছো সেভাবেই। সেটুক তো আমার পাওয়া নেহা। এই বাড়ি থেকে আমি কিছু পাইনি, কিন্তু তোমরা আমাকে মায়ের জায়গা দিয়েছো। তুমি কি চলে যাচ্ছ আমাদের ছেড়ে? আমাকে যে যেতেই হবে, এই বাড়িতে থাকার আমার আর কোনো। তাহলে আমাদেরও নিয়ে চলো তুমি। আমরাও যাবো তোমার সাথে। চারু, আরে বাবা, কেন মন খারাপ করছো? কেন এত কষ্ট পাচ্ছ বলো তো? যখনই তোমার গা গিনগিন করবে, কষ্ট হবে, তখন ভাববে তোমার সাথে যা কিছু হয়েছে তোমার হাজবেন্ড করেছে, বাস। অতটাও খারাপ লাগবে না তোমার, ট্রাস্ট মি। তাহলে আসেন, মাঝে মাঝে আসবো তোমার কাছে, এরকম দারুণ কিছুটা সময় কাটাতে। শুধু মুখটা বন্ধ রেখো। ওদিকে যেও না। বেরোবো? দরজার বাইরে ওরা সবাই আছে, তোমাকে যে কোনো মুহূর্তে কেউ দেখে ফেলতে পারে। এই দেখো, মুখে যাই বলো না কেন, তুমি কিন্তু আমাকে নিয়ে খুব কনসার্ন। এই না হলে আমার বউ, হ্যাঁ? আর তো এখানে থাকার কোনো মানে হয় না, আর এখান থেকে বেরোনোর তো আর কোনো। তুমি এখানেই বসো, আমি দেখে নিচ্ছি, আমি সবটা সামনে নেব।
দিদিয়া চারু, চারু কি হয়েছে তোমার? বৌমনি, তোমাকে তো অসুস্থ দেখাচ্ছে। তুমি কি সেন্সলেস হয়ে গেছিলে নাকি? না না, আমার জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। বৌমনি নিজেই তো দরজা খুলল, তাহলে এতক্ষণ ঘরে কি করছিল? জানলা দিয়ে ঘরটা দেখেও তো মনে হলো না ভেতরে কিছু প্রবলেম হয়েছে। জল আমি নিয়ে আসছি, আমি ভেতর থেকে নিয়ে আসছি। না না না, ভেতরে জল নেই। হ্যাঁ, আমি যে জল আনছি, তোমরা থাকো। কি হয়েছে কি? কি হয়েছে কি? ছাড়ো!